অনুপ্রবেশ নিয়ে কড়া নজরদারি, গ্রেফতার 200-র বেশি। বাংলাদেশ ও ভারত বিদ্বেষ নিয়ে ইতিমধ্যে গোটা বিশ্বজুড়ে চলছে সমালোচনা। ওপার বাংলা থেকে ভারত বিদ্বেষের নানা চিত্র ফুটে উঠছে মাঝে মধ্যেই। ভারতের জাতীয় পতাকাকে পায়ে মুড়িয়ে ভারত দখল করার হুমকি দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মহলে এটিকে কূটনৈতিক ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন উঠছে যে সত্যি কি ভারতের সঙ্গে বাংলাদেশের টক্কর নেওয়া সম্ভব, যেখানে ভারতের পণ্য ব্যবহার না করলে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন অচল হয়ে পড়বে, সেখানে কেন বারংবার ভারতের প্রতি বিদ্বেষ তৈরি করছে বাংলাদেশের মৌলবাদীরা? সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকা কুখ্যাত জঙ্গিদের জেল থেকে মুক্তি দিচ্ছে, কখনো আবার ভারত বিরোধিতায় বেশি করে উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করছে ছাত্র সংগঠন কিংবা প্রাক্তন সেনা কর্তাদের মধ্যে। এক্ষেত্রে উল্লেখ্য যে নদিয়া জেলায় প্রায় 100 কিলোমিটার জুড়ে রয়েছে কাঁটাতারের সীমান্ত। এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করতে বাড়তি নজরদারি ব্যবস্থা রেখেছে বিএসএফ। রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে যাতে ভারতে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে চিহ্নিত করে বসানো হয়েছে অত্যাধুনিক আলোর স্তম্ভ। এগুলির ফলে নজরদারি চালানোর সুবিধা হতে পারে, কিন্তু এখন ঘন কুয়াশাকে হাতিয়ার করে মাঝে মধ্যে বিএসএফ এর নজর এড়িয়ে অনায়াসে জেলায় সীমান্তে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা। এবার প্রশ্ন উঠছে যে তাহলে কি সীমান্ত রক্ষায় ব্যর্থ বিএসএফ? এই প্রশ্ন বারবার তুলছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যে নদিয়া রানাঘাট জেলার পুলিশের 200 জনের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে প্রত্যেকটি দালাল চক্রের মধ্যে আত্মগোপন করেছিল এই জেলার বিভিন্ন প্রান্তে। এমনকি জানা গিয়েছে যে পুলিশ চিরুনি তল্লাশি করে তাদেরকে গ্রেফতার করেছে। শুধু তাদেরই নয়, গ্রেফতার করা হয়েছে প্রচুর সংখ্যক ভারতীয় দালালকেও। বর্তমান পরিস্থিতিতে শুধু নদিয়া জেলার নয়, অনুপ্রবেশ নিয়ে মাথার ঘাম ছুটেছে রাজ্য পুলিশেরও। কখনো কলকাতা, আবার কখনো বা রাজ্যের বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করা হয়েছে অনুপ্রবেশকারীদেরকে। এখানেও প্রশ্ন উঠছে যে তাহলে কি রাজ্য সহ জেলা জুড়ে অতিমাত্রায় জাল বিস্তার করেছে অনুপ্রবেশকারীরা? তবে এই সকল বিষয় নিয়েই রাজ্য পুলিশের পাশাপাশি সচেতন রয়েছে জেলা পুলিশও। রাজ্যের প্রত্যেকটি জেলাতে রয়েছে কড়া নজরদারি। বাইট, সুবল বিশ্বাস। বাইট, পরিমণ্ডল। সীমান্তে এই যে অনেক জায়গাতে তার কাটা নেই, সেখান দিয়ে কি বাংলাদেশিরা ঢুকে পড়তে পারে? এখানে এখনো একটা গ্রাম ডুবে, আসছে কিনা সেটা বলতে পারে। অনেক সময় তো ঢুকে পড়ে আপনাদের উপর আক্রমণ চালাচ্ছে। হ্যাঁ, আত্মীয় স্বজন মজন সব আছে। এই আস্তানা গাড়ে বহু জায়গায়, মানে কাগজপত্র ছাড়াই তো চলে আসে। সেটা আমরা কি করে বলবো? না, এখানে তো কাছেই বর্ডার, তার যেখানে নেই। তো এসে তারা বিজয়পুর গেদে ওইসব সাইডে তার কাটা এখনো মানে সীমান্ত ছাড়া হয়ে আছে, নদী ইয়ে আছে, তো ওইগুলোতেই বেশি তার কাটা চলে আসে ওইখানে ওপার থেকে। ওপার এপার সব মিলিত সব ইয়ে আছে, যোগাযোগ। তা নাহলে আর এসে এখানে দাঁড়াবে কি করে? তারপর এখানে এসে তো তারা অসামাজিক কাজ করবে, তাদের থাকবার জায়গা আছে তো। হ্যাঁ, যেমন ওই ইয়েতে তোমার ওই মেটিরি, বাগানপাড়া, বড়ইপাড়া, এগুলো খুব মশলা। হ্যাঁ, বিএসএফ এর তো নজরদারি আছে, তারপরে কি করে ঢোকে কি করে বলবো ওটাতে? আর আমরা বলতে পারবো? বর্ষাকাল বা কুয়াশা হলে রাতের দিকে বেশি হয়, এটা আমরা অত বলতে পারি। আর বিএসএফদের তো কড়া নজর। এখন তার ভিতর দিয়ে কী করে পয়সা করি দেওয়া থাওয়া করিয়ে আসা যাওয়া করে কিনা সেটা তো আর বলতে পারবো না। এগুলো তো হয়, মাঝে মাঝে ধরাও তো পড়ে যায়। হ্যাঁ, মাঝে মধ্যে তো ধরেও দু একটাকে ধরে, সেগুলো দেখাচ্ছে, না দেখালি হবে। কিন্তু এইগুলোতে এসে আমাদের দেশে তো অশান্তি তৈরি করছে, এরা তো এসে খারাপ কাজগুলো করছে। হচ্ছে তো, এরাই তো এই দেশের ওখানেও সর্বনাশ করছে, এখানেও সর্বনাশ করে লোকতারাজ করে। হ্যাঁ, ওদের তো কাজই হয়। আপনারা ভয় থাকেন না যে কখন কি করে এরা? হ্যাঁ, ভয় লাগে না আপনাদের কখন কি করে এরা? একটু তো আতঙ্ক লাগে নাকি? আতঙ্ক লাগে, কিন্তু আমাদের এইখানটাতে
খুব একটা হয় না। না, যখন হয় বিএসএফ ক্যাম্প আছে তো আমাদের, মাঝে মধ্যে বিএসএফ তো আপনাদের বাড়ি বাড়ি তল্লাশিও করে যদি আসামে ঢুকে যায় এরকম রাতেবেলা রাত বিরাতে। আমাদের এদিকে দেখতে পাই। আর সেগুলো ওই বর্ডার সীমান্ত এলাকার গ্রামগুলোতে হয়তো। কিন্তু আপনারা আতঙ্কে থাকেন তো, ভয় একটা। হ্যাঁ, সে তো থাকতেই হয়। হ্যাঁ, ভয় তো আছেই, যে রাত্রে শুয়ে আসি, ঘুমিয়ে আসি, গরু আছে, ছাগল আছে, হ্যাঁ অনেক কিছু আছে। সেগুলোর ওপর হয়তো দেখা গেল অত্যাচার করে নিয়ে চলে যেতে পারে। এই জিনিসটা আগে খুব হতো, এখন খুব কম। তার কাটা হয়ে বর্ডারে সীমান্তে তোমার পাহারা বা কড়াকড়টা একটু বেশি আছে, যার ফলে এখন একটু কম, কিন্তু হয়তো বটে। তাহলে ভয়ে থাকতে হয়। দেখা যায় হয়তো বর্ডার এলাকায় ওপারের লোকও মারা গেল গুলি খেলে, এপারের লোকও গুলি খায়, তার মানে সেগুলো বিলাকাতদের ব্যাপার। আপনাদের তো ভয় লাগে এই বিষয়গুলো? শান্তি লাগে না, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো আর ওই সব অন্যায় অত্যাচারের মধ্যে থাকি না। এই যে গাই খাটছে, এই জায়গায় কচু বাগান লাগাবো, এইখানে আমরা আমাদের কর্মে থাকি। কিন্তু সাধারণ মানুষের তো একটা ভয়, আতঙ্ক। হ্যাঁ, তা হয় বই কি, তা না হয় পারে। আতঙ্কে থাকেন সব সময়? সব সময় থাকি না, হয়তো রাতটায় আতঙ্ক হয়। তাছাড়া দেখা গেল হয়তো শুয়ে আসি, আমরা তো আর জানি না যে কখন কী কাজের হয়। হ্যাঁ, সেগুলো রাত্রিতে হয়তো কোনো জায়গায় এইরকম পুলিশ বদমাইশি হয়। আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিটা জানেন যে ঝামেলা চলছে বাংলাদেশে? শুনতে পাই বা দেখতেও পাই, যেসব তোমার বাংলাদেশে হিন্দুদের ওপর খুব অন্যায় অত্যাচার খুব হচ্ছে, মারধর করা। এই সময় তো দেখা যাচ্ছে যে লোকজন চলেও আসতে পারে, আসতে পারে, সেটাকে তো ঠেকাতে হবে। আমাদের এখান তো সার প্রকার আমদানি হয়ে গেছে, প্রস্তাব করবার জায়গা নেই। এই যে কোথায় ওই বাজারগুলো, আর এইখানে আসে সব প্রস্তাব করছে। এইখানে যখন লোকজন হয়ে যাবে তখন আবার কোথায় যাবে? কখন দুর্ঘটনা ঘটবে, কখন অশান্তি হবে, এই নিয়ে চিন্তা থাকে। মানে কিসের ভয়? বাংলাদেশের ওই লোকরা চলে আসতে পারে? হ্যাঁ, চলে আসতে যখন তখন সীমান্তে তার কাটা নেই, যে তার কেটে দিয়ে চলে আসছে, এরকম পরিস্থিতি থাকছে আমাদের। যেখানে তার কাটা নেই সেখানে তো অনাসেই চলে আসছে। হ্যাঁ, অনাহি চলে আসছে। মানে এরা ঢুকে কি করে? বিএসএফ একটু নজরদারি এদিক ওদিক হলেই ঢুকে যায় নাকি? বিএসএফ কত একটা মানুষ কত সময় ডিউটি করতে পারে, তাদের তো নিদ্রা আছে একটু চোখে। ঘন্টার পর ঘন্টা একটা মানুষ বসে থাকতে পারে না। যখনই ওরা নিদ্রা আসে তখনই তো চলে আসে। ওরা তো পাহারায় থাকছে সব, তার সত্ত্বেও ঢুকে যাচ্ছে। ঢুকে গিয়ে তারা তো এসে এখানে অসামাজিক কার্যকলাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা অন্যায় অত্যাচার শুরু করে দেয়। যখন আপনাদের বাড়িতে দেখা গেল ঢুকে গেল, তখন এসব অনেক সময় তো বিএসএফ এসে আপনাদের উপরও তল্লাশি করে। হ্যাঁ 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 হ্যাঁ, অত্যাচার করে। রাত্রি উঠে আবার দেখাইতে হয় সীমান্ত দিয়ে আচ্ছা ঠিক আছে, বেরিয়ে আসছে সব। তো পরিবার নিয়ে কি শান্তিতে থাকে? অশান্তি তো।